এবারে দাগিদের তালিকায় নাম বিজেপি জেলা কোষাধ্যক্ষের স্ত্রীর। স্কুল সার্ভিস কমিশনে প্রকাশিত অযোগ্যদের তালিকায় 653 নম্বরে নাম রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। তিনি বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। যদিও তাদের রামপুরহাটের বাড়িতে গিয়ে দেখা মেলেনি লক্ষ্মী বিশ্বাস বা তার স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকারের। সুরজিৎ সরকার ইতিমধ্যে সিবিআই এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। লক্ষ্মী বিশ্বাস ও সুরজিৎ সরকার কলকাতায় গিয়েছে। অনুব্রত মণ্ডল বলেন বিষয়টি রাজ্য দেখবে। বিকাশ রায়চৌধুরী বলেন বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব। অপরদিকে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন অত্যন্ত মেধাবী ছাত্রী, অযোগ্যদের তালিকায় নাম থাকাটা সঠিক নয়। তার হাজবেন্ড ইতিমধ্যে সিবিআই এর দ্বারস্থ হয়েছে বিষয়টি নিয়ে। দেখলে কি করবো, রাজ্য রামপুরহাটের যিনি বিজেপির যে কোষাধ্যক্ষ আছেন তার স্ত্রীর নাম আছে কি বলবেন? এটা আপনাদের কাছ থেকে শুনছি, ভালো করে জানি, তারপরে আপনাদেরকে উত্তর দেবো। জন্মদিনে কেক খাবো না। লক্ষ্মী বিশ্বাস জেলা কোষাধ্যক্ষের স্ত্রী। লক্ষ্মী বিশ্বাস বর্ধমান ইউনিভার্সিটির মতো একটা টপ ইউনিভার্সিটি, পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে কটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য টপ। সেই ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট, MA BEd করা স্টুডেন্ট। রাজ্যের সরকার, তৃণমূল সরকার, চোরের সরকার নিজেদের পিঠ বাঁচাতে একটা যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ফেলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের OMR সিট প্রকাশ করুক এবং যাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো যোগ্য মনে করেছে সেই যোগ্যদের মার্কস প্রকাশ করুক। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি, সামনে পরিষ্কার। তৃণমূল কংগ্রেস বর্তমানে যেটা করতে চাইছে যে আমরা নিজেদের আত্মীয় স্বজনকে সবাইকে চাকরি দিয়েছি, চাকরি বিক্রি করেছি, অযোগ্য লোকেদের দিয়েছি, তার মধ্যে বিজেপির এক দুজনের নাম ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে লক্ষ্মী বিশ্বাস, তার যে স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, তিনি তৃণমূলের টিচার সেলের নেতা। বিভিন্ন বিষয় নিয়ে লক্ষ্মী বিশ্বাসের সঙ্গে ডিবেট হয়েছে এবং তিনি জানেন যে তার হাজবেন্ড প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির একটা সময় রামপুরহাট টাউনের সভাপতি ছিলেন এবং আজকে ভালো কার্যকর্তা দায়িত্ব পেয়েছে। সেই জন্য লিস্ট এদিক ওদিক করার পরে ফাইনাল লিস্টে তার নামটা অ্যাড করেছে। যদি লক্ষ্মী বিশ্বাস অন্যায় করে থাকে, আমি মনে করি লক্ষ্মী বিশ্বাসেরও সত্য সামনে এসে বিচার হওয়া উচিত। আইন আইনের পথে চলবে। আমার সঙ্গে ওদের পরিবারের কথা লাস্ট যেটা হয়েছে, RTI করা হবে, OMR সিটের রিপোর্ট সামনে আনা হবে এবং লক্ষ্মী বিশ্বাস নিজে বলেছেন, দাদা আমি হাইকোর্টে যেতে চাই, আমার সম্মানহানি করা হয়েছে, আমি রেগুলার স্টুডেন্ট, আমার সকলের থেকে নাম্বার বেশি আছে। এটা আপনারা নিশ্চিতভাবেই অনুভব করছেন যে তৃণমূল নিজের পিঠ বাঁচাতে দোষারোপ করার জন্য একটা ভালো ছাত্রীকে, একজন ভালো শিক্ষিকাকে বদনাম করার চেষ্টা করছে। লক্ষ্মী বিশ্বাসের যে হাজবেন্ড, সেটি সিবিআই এর এগেইনস্টে কোনো কেস করেছিল না? কোনো সিবিআই এর এগেইনস্টে কেস করেনি। সিবিআই এর কাছে তদন্তের দাবি বানিয়েছে, যোগ্য হওয়ার পরেও কেন অযোগ্য হিসাবে এদেরকে চাকরি ছাঁটাই করা হলো সেই কারণে। মেবি আপনি মনে করালেন, সেই কারণে নিশ্চিতভাবে হতে পারে ওকে ওই মানে অযোগ্যের তালিকায় ফেলে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, লক্ষ্মী বিশ্বাস আদালতের কাছে যাবে, হাইকোর্টে যাবে, RTI করবে এবং
এইটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা সামনে আনবে।